ভগবান নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ বৃন্দাবনে হাত পেতে দাঁড়িয়েছে, আর কালো গাইটা ঝরঝর করে দুধ দিচ্ছে। জটিলার গাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেন কত জটিলার গাই। এখানে কত ব্যাখ্যা, কত বিশ্লেষণ। আমরা জীবনটা জটিলার পালে কাটিয়ে গেলাম, গোবিন্দের পালে যেতে চাই না। এক্ষুনি যদি বলা হয় ভগবানকে করে তুলে একটু আনন্দে নাচতে হবে, সবাই পারবেন? পারবেন না। কেউ বলবেন দুপুরবেলা বাবা দুঠাকে রান্না হয়েছিল, কেউ বলবে ডিমের ঝোল খেয়েছি, কেউ বলবে বড় পোনা মাছ খেয়ে এসেছি, হ্যাঁ, কেউ বলবে জামাই এসেছে, কেউ বলবে মেয়ের ছেলের মুখে ভাত হয়েছে। কারণ জটিলার পালে থাকলে গোবিন্দের পালে আসা যাবে না। কিন্তু যিনি নিত্য ভগবত প্রসাদে প্রসাদী, যিনি ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু খান না, যা কিছু পেতে হয় ভগবানকে তুলসী না নিবেদন করে গ্রহণ করেন না, তিনি এসে যখন তখন গোবিন্দকে কোলে নিতে পারবেন, নাচাতে পারবেন, খাঁদাতে পারবেন, শোনাতে পারবেন। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমার এই মাকে যে আমার রাধারানীর গান শোনালো না, ওকে একটু আশীর্বাদ করবেন। ওর এত স্বীকৃতি, ও তো জীবনের সংসারটাও করেনি। আর আমি যেখানে কীর্তন গাইতে যাই আমার সঙ্গেই যায়। আজকে 10টা বছর স্বয়ং রাধারানীকে বৃন্দাবনে গিয়ে ব্রজবাসী মায়েদের বাবাদেরকে 84 ক্রোশের মধ্যে প্রত্যেক বছর গিয়ে কীর্তন করে আসে। আপনারা ওকে একটু আশীর্বাদ করবেন, জন্মে জন্মে যেন কৃষ্ণ ভজন করতে পারেন। কারণ সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার পারে, সুখ বলে খুঁজিছ যারে, সে আছে দুঃখ দেওয়ার পারে। জটিলার কালো গাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল, দেখে গেল সাধুর জন্ম হয় কোথায়? সাধুর বাড়িতে সাধুর জন্ম হয় না, অসাধু সাধুর বাজারে গিয়ে জন্ম নিয়ে আসে। কথাটা বোঝা গেল? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম না। সাধুর বাড়িতে সাধুর জন্ম হয় না। আপনি জীবনে চেষ্টা করে গ্রামে সাধু হতে পারবেন না, সাধুর বাজারে যেতে হবে আপনাকে। সাধুর বাজারে গিয়ে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসে আপনাকে ভজন করতে হবে, তবেই সাধু হতে পারবে। জটিলার পালে থাকতে থাকতে গোবিন্দের পালে যেতে হবে, সেখান থেকে গোবিন্দের কৃপা পেয়ে এসে গোবিন্দ ভজন করতে হবে। গ্রামের সুৎফল লোক দেখেন না, গ্রামের সুৎফল লোক, সেই লোকটা কৃপণ লোক, সে একদিন ধনী হয়ে গিয়ে একদিন সমস্ত ত্যাগ করে দিয়ে জপের মালা করে নিয়ে মাথায় বড় শিখা রেখে জপের মালা করে, নিত্যম শিখাগ্রন্থি সমন্বিতম বিষ্ণু ভক্ত জনসহিত সংরক্ষণম উদাহরিতম। হাতে জপের মালা, দাদা সঙ্গে তিলক, প্রত্যেক দিন দুটো আতপন্ন একটু সিদ্ধ দিয়ে গোবিন্দ প্রসাদ লাগিয়ে খায়, যিনি এত ভোগী ব্যক্তি। কারণ এই মানব জীবনে যতটা ত্যাগ করা যায় অন্য জীবনে কোনো জিনিস ত্যাগ করা যায় না। সব আমাদের ত্যাগ হয়ে আছে, কিন্তু ইচ্ছা করে আমরা ভোগ করছি। চোখ আমাদের আছে, জ্ঞান আছে, কিন্তু বিচার করে দেখছি না। আপনার ময়রার দোকান আছে, আপনি অনেক টাকার মালিক। আপনার ময়রার দোকান কলকাতায় আছে, অনেক বড় দোকান আছে, অনেক বড় দোকান আছে মেদিনীপুরের বাজারে। সেখানে কত দামি দামি মিষ্টি, একটা একটা মিষ্টির দাম 20 টাকা 30 টাকা করে পিস বিক্রি হয়। আপনি ইচ্ছা করলে খেতে পারবেন, আপনার যদি ব্লাড সুগার হয়ে যায় সেদিন আর মিষ্টি মুখে দিতে পারবেন না। তাহলে আপনার ভোগটা নির্ভর করছে ভগবানের উপরে, আপনাকে কি খেতে দেবে না দেবে। আপনার বাড়িতে বড় বড় মাছ আছে, আপনার কোলেস্ট্রল হয়ে গেছে, বলবে মাছ খেতে পারবে না। চর্বিওয়ালা মাছ খেলে কোলেস্ট্রলে তোমার হার্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখুন শুকর কুকুরের দিনে কোনোদিন সুগার হয় না, আর ওদের কোনো খাওয়া বন্ধ থাকে না, একমাত্র মানুষের হয়। ওই জন্য দেবতারাও বলেছিলেন আমরা মানুষ হতে চাই,
ভগবান তুমি আমাদের একটু বাধা দিয়ে দাও, তাহলে তোমার ভজনটা করতে পারো। কালো গাইটা বাড়ি যাচ্ছে আর প্রতিজ্ঞা করে যাচ্ছে, শোনো যশোদানন্দন গোপাল, শোনো হে ভগবান, শোনো হে ব্রজেন্দ্র নন্দন, শোনো হে ব্রজেন্দ্র বলে আরে দুগ্ধ দেব না, আরে দুগ্ধ দেব না, আমি আরে দুগ্ধ দেব না, আরে দুগ্ধ দেব না, করেছি ভুল করেছি, আরে দুগ্ধ দেব না, আরে দুগ্ধ দেব না, শোনো হে কালো ছানা, আরে শোনো হে কালো ছানা, এই প্রতিজ্ঞা করলাম আমি, শোনো হে কালো ছানা, এই প্রতিজ্ঞা করলাম আমি, শোনো হে কালো ছানা, দুগু দয়ার দেব না, তাই মহাজন তার লীলার মাঝখানে বলছে, হে জগতের জীব, জটিলার পশু গাইটা যদি প্রতিজ্ঞা করতে পারে যে আজ থেকে যতদিন পর্যন্ত প্রতিজ্ঞা করলাম স্বয়ং তুমি এসে নিজের হাতে আমায় না গ্রহণ করবে, আমি দুগ্ধ দেব না, দেব না, দেব না। এটা যদি একটা কালো গাই প্রতিজ্ঞা করতে পারো, তুমি মানুষ হয়ে পারো না, তুমি মানুষ হয়ে পারো না, প্রতিজ্ঞা নিতে তুমি মানুষ হয়ে পারো না, এই প্রতিজ্ঞা নিতে তুমি মানুষ হয়ে পারো না, আর গ্রহণ করিব না, আমি আরে গ্রহণ করিব না, যা করেছি ভুল করেছি, আমি আরে গ্রহণ করিব না, যা করেছি ভুল করেছি, বলে শোনো হে কালো সোনা, আমি যা করেছি ভুল করেছি, শোনো হে কালো ছানা, যা করেছি ভুল করেছি, শোনো হে কালো ছানা, যা করেছি ভুল করেছি, আরে দুগ্ধ দেব না, প্রতিজ্ঞাটা তো দেখাবার জিনিস নয়, প্রতিজ্ঞাটা আমাদের নিজেদের করতে হবে। জটিলার কালো গাইটা আজকে প্রতিজ্ঞাটা করেই যাচ্ছে। জটিলা বুড়ি তো জানে না, বেলা ডুবে গেছে, অন্ধকার নেমেছে, যে সকালবেলা গরু ছেড়ে দিয়েছে, সেই গরু কোন পালে গিয়েছে, বাচ্চাটা দিনভর বাঁধা আছে, 1200 করে দুধ দেয় বৃন্দাবনের গরু, দিন ভরে 1200 দুধ দেয়। এখন সেই গরু সারাদিন আসেনি, অন্ধকার নেমে এসেছে, চাঁদের আলো হনফন করে কালী ঘরে হচ্ছে। জটিলা বুড়ি বলছে, এই হারামজাদি, কোন মাঠে গিয়েছিলিস? আর কালী গাই এসে দাঁড়িয়েছে। জটিলা, তোর আজকে টাকা ছিল, বাচ্চাটা তো ঘরে বাঁধা রয়েছে, সারাদিন মাঠে মাঠে খেয়ে বেরিয়েছিস, কেন এ মাঠে হয় না, কোন মাঠে গিয়ে মরেছিলিস? আমরা মানুষ, এই মাঠে খেয়ে হয় না, দেশের উপরে হয় না, মনে মনে করি কেরালায় যাবো, মনে মনে করি দুবাই যাবো, হ্যাঁ মনে মনে করি বেনারস যাবো, খেয়ে পেট ভরে জীবনটাই চলে যাচ্ছে। 40 বছর 30 বছরের ছেড়ে পুলের সুখ দেওয়ার জন্য বিদেশে পড়ে রইলাম, আর ওখান থেকে যখন এলাম 2 বছরের মধ্যে প্যারালিসিস হয়ে ব্যাস। অধিক ভজন কর হরি তোমার, হরি ভজন কর হরি তোমার, হরি নাম লেনে বালা, হরি নাম লেনে বালা, हरि नाम लेने वाला हरि है गुरु
একমাত্র সেই ছাড়া আর অন্য কেউ নেই। কালো গাইটা গিয়েছে, জটিলা মাটির হাঁড়িটা নিয়ে এসেছে, বাচ্চাটাকে ধরিয়ে দিয়েছে, বাচ্চাটাকে কালো গাই দুধ দিয়েছে, নিয়ে এবার জটিলা বুড়ি মাটির হাঁড়ি, মাগো কি মজার কথা, 96 বছর হাঁড়িটার বয়স। কত বছর? 96। বাবা ভালো পেকেছে তো। একেবারে পেকেছে, মানে সেঞ্চুরি হতে আর 4 বছর বাকি। 96 বছরের পাকা হাঁড়ি, ওই 1200 মাটির হাঁড়িটা নিয়ে জটিলা বুড়ি ঠ্যাঙের 2 মাঝখানে রেখে দিয়ে, পায়ের 2 মাঝখানে রেখে দিয়ে মুঠ দিয়ে দিতে হবে, তো টিপ দিয়ে দেওয়া যায় না। 1200 করে দুধ দেয় বৃন্দাবনের গরু, মুঠ দিয়ে দেয় ঘষেরা। যেই ঘষের বুড়ি মুঠ দিয়েছে, আর জটিলার কালো গাইটা চোখের গোড়া বের করেছে। চোখের গোড়াটা বের করে ড্যাপ 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 করে তাকিয়ে নিয়ে ভাতটাকে একবার দেখে নিয়েছে। এদিকে কি দেখো কেমন করে তাকিয়েছিল? চোখের গোড়া বের করে কালো গাই যেই ওই ভাঁড়ের দিকে তাকিয়ে নিয়ে, আর পিছনের ওর পিছনে মাঝখানে তো স্তনবৃন্তটি, আর পিছনের পাটা দিয়ে আর ওই ভাঁড়টার দিকে তাকিয়ে আর মেরে ভাঁড়ের মুখে পড়ে গেছে। এমন ভাঁড়ের মুখে লাথি মেরেছে, ডাম করে ভাঁড়টা একেবারে কুচি হয়ে গেছে। বছরের ভাঁড়। হারামজাদি, তুই আমার 100 বছর পুরানো হতে 4 বছর বাকি আছে, তুই 100 বছরের টাকা ভাগ করে 96 বছরের ভাগ। পদকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, ভাঁড়ের মুখে ঘরের মুখে লাথি, ঘরের মুখে লাথি, গোবিন্দ সেবায় লাগে না, গোবিন্দ সেবায় লাগে না, বাবা হয়ে নিকল গেছে, গোবিন্দ সেবায় লাগে না। আমাদের বাংলায়, পশ্চিম বাংলায় 45, 35, 55, 35 কোথায়? সবাই কিন্তু একদিন মাথায় টুপি দেয়, একদিন নামাজ পড়ে, একদিন নুনি পড়ে। আর আমাদের ফাঁকা ঘরগুলো, যাদের ভাঁড়ের গলায় দড়ি না, ঘরের গলায় দড়ি না, যাদের ভাঁড়ের গলায় দড়ি না, ঘরের গলায় দড়ি না, যাদের গলায় দড়ি না, ওরে ভাই গরি কিবা দশা, ঘরের গলায় দড়ি না। ভাঁড়ের গলায় দড়ি আছে বলে তুলসীর মালা আছে, মানে গলা চিটচিট করে, ঘামাচি হয়। যখন স্পন্ডিলাইটিস হবে তখন কি হবে? ডাক্তারখানায় গেলে ঘাড় ঘুরাতে পারবে না, মোটা বালিশে শুয়ে, শ্বশুর বাড়ির নারকেল ছোবড়া আর শুকনো কাঠের খাট, ইংলিশ খাটে শুয়ে শুয়ে, লোহার খাটে শুয়ে শুয়ে যখন ঘাড়ে ব্যথা হবে, তখন যখন ঘাড়ের মধ্যে জল ঢুকিয়ে দেওয়া হবে, এই দিকের ঘাটটা নিয়ে দিকে দেখানো যাবে না, তখন আপনার ঘাড় সহ্য করবে কি করে? আমেরিকা, পশ্চিম বাংলায় তুলসীর মালা তৈরি হয়, আর আমেরিকা, চীন, ফ্রান্সে সেই ব্রিটিশরা যারা প্যান্ট শার্ট করতো, যে ত্রিপল গুলো 1 বছর কিনলে 5 বছরে ছেঁড়া যায় না, আজকে আমাদের ভারতবর্ষের হিন্দু ধর্মের বেটা ছেলেরা পড়তো, এখন মায়েরা সব শুট করতো। কি ত্রিপল পরা জাত আমরা হলাম, হ্যাঁ? আজকের হাটে গেলে, বাজারে গেলে আমাদের গলার দিকটা তো বোঝা যায় না হিন্দু মানুষ কিনা, বলে আমরা হিন্দু মানুষ, গলায় তুলসীর মালা নেই। কোমরের দিকটা কি? 100-র মধ্যে 95 জন হিন্দু মানুষ আজকে লুঙ্গি না পরে জীবন যায়, আর বাকি 5 জন ধুতি কাপড় পরে যায়। অপধর্ম যারা অন্য ধর্ম যায়, পাশাপাশি যারা ধর্ম করছে, তাদের কথা আমি এখানে বিদ্রুপ করছি না, তারা ধর্মকে রেখেছে, তাই তাদের স্বীকৃতি হচ্ছে, এটা অসুবিধা কোথায়? তারা 100-র মধ্যে 100 জন তাদের ব্যবহারিক বস্ত্রগুলি পরে, তারা একটা ধুতি কোনোদিন বাজারে গিয়ে কিনে পরার চেষ্টা করে না। কিন্তু আমার সনাতন ধর্মের মানুষ, 100-র মধ্যে 95 জন মানুষ আজকের বাংলার মানুষ মুনি পরে ঘুরে বেড়ায়। ওটা কি এখনো?
আবার কি সুন্দর আমাদের বক্তৃতা, আমাদের দেশপ্রেমের কথা, আমাদের নেতৃত্বের কথা, আমাদের মানুষের কথা। সব মানুষ তোমরা এক। রক্তটা লাল হলেই মানুষ, ওর রক্ত লাল, ওর রক্ত কাণ্ডে লাল, আমার রক্ত কাণ্ডে লাল, আমরা সবই এক মানুষ। শুধু ভেদাভেদ কেন? এটা বর্ণ বৈষম্য কেন? রক্ত লাল হলেই মানুষ হয়ে যায়। একটা শুয়োর কেটে দেখুন না, একটা ছাগল কেটে দেখুন না, তার রক্তটা লাল। তাহলে ছাগল আর মানুষ কি এক নাকি? শুয়োর আর মানুষ এক নাকি? ধর্মকে রক্ষা করতে হয়, তবে ধর্ম মানুষকে রক্ষা করে। ধর্ম রক্ষিত, ধর্মকে রক্ষা করো, ধর্মকে বাঁচাও, নইলে কিছু করার নেই, চলে যাবে। নদীগত হইবে নীর, গাড়িগত হইবে ঠিক, দিবা অন্ধকার হবে, না হবে প্রজ্বলিত বাতি, জাতি ভেদ না রহিবে, সব এক জাতি, নিচু উঁচু পদ পাইবে, হাড়ি কল্পতরু। এসব তো নদীগত হইবে নীর, গাড়িগত হইবে কি, নদী সব মজে যাচ্ছে। গঙ্গাসাগরে তখন ভ্যাসেলে করে যাওয়া হতো, এখন মাঝখানে গিয়ে ভ্যাসেল বেঁধে যাচ্ছে। গঙ্গাসাগরটা শুকিয়ে গেছে, আর কি বাকি আছে? চড়া তো পড়ে গেছে, ভাই কিছু করার নেই। এখন আমাদের বাঁচতে হবে, বাঁচাতে হবে। গাভীটা গলায় লাথি মেরে বলছে, শাস্ত্র করেছেন একজনের 10 জায়গায় বাড়ি আছে, 100 বছর বয়স আছে। পিতা মাতাকে, গুরুজন বর্গকে প্রণাম করলে আশীর্বাদ পাওয়া যায়, আর সেই আশীর্বাদে আমরা সর্বজয়ী হতে পারি। বাড়ির ধারের 100 বছরের বুড়ো আছে, কেউ যাবে শুভ কর্মে, মা বাবা বলে দিল তোদের দাদু বেঁচে আছে, যা গিয়ে প্রণাম করে যা। শাস্ত্র নির্দেশ করছেন দাদুর পায়ে প্রণাম করলে, একবার প্রণাম করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। তবে লক্ষ্য করবি, দাদু 100 বছর পরমায়ু পেয়েছে, 10 জায়গায় বাড়ি, 20 খানা গাড়ি আছে, কিন্তু ভাঁড়ের গলায় দড়ি আছে কিনা লক্ষ্য করে তবে তার পায়ে মাথা রাখবি। যদি ভাঁড়ের গলায় রশির মালা না থাকে, তাহলে ওই ভাঁড়ের গলায় অর্জুন যুদ্ধক্ষেত্র সেরে গঙ্গা স্নানে গিয়ে ওই ভাঁড়ের গলায় লাঠি মারা রেখে এসেছে। একটা শিয়াল একটা মরা দেহকে তুলে নিয়ে এসে নদীর স্রোত থেকে ভক্ষণ করা যেমন তেমন তার মুখে লাথি মেরেছিল, মাথায় লাথি মেরেছিল, চোখে লাথি মেরেছিল, মুখে লাথি মেরেছিল, মেরে দরদর করে চলে যাচ্ছিল। এমন সময় শিয়ালটা কে দেখে অর্জুন বলেছিল, মূর্খ পশু তো, মানুষটাকে না খেয়ে তার মাথায় মুখে চোখে লাথি মেরে চলে যাচ্ছে। শিয়ালটা দাঁড়িয়ে বলেছিল, আমাকে মূর্খ করার আগে যে মূর্খ, মহামূর্খ গঙ্গা স্নান এসেছে তার লজ্জা করে না? অর্জুন বলেন, কি তুই শিয়াল আমাকে মূর্খ বললি? যে শ্যাম রক্ষ সারে স্বয়ং গোলকপতি বিধাদিক্ষণে শক্তি প্রয়োজনম, যার রথের সারথি হয়ে স্বয়ং গোবিন্দ বিচরণ করে কুরুক্ষেত্রের রণাঙ্গনকে গোষ্পদের ন্যায় পার করে দিল। যে গোবিন্দের চরণামৃত হয়ে পতিত পাবন গঙ্গার জন্ম, সেই গঙ্গার জলে পবিত্র হতে এসেছে করছে মহামূর্খতার তাই এখন আমরা অন্ধকারে পড়ে আছি। এখন আমাদের আর কবে জানি না হবে কিনা, সংস্কার হবে কিনা, এই ধর্ম রক্ষা হবে না, আর কোনো সম্ভাবনাও দেখা যায় না। সবাই আমাদের হাতে গলায় দড়ি বেঁধে যেন রেখে দেওয়া হয়েছে, এধারে টানলে জীবন যায়, এধারে টানলে জীবন যায়, এধারে টানলে সংসার যায়, এধারে টানলে এই অবস্থা। ভাঁড়ের মুখে লাথি মেরে দেখালো, এইবার জটিলার গাড়িটা তেড়ে নিয়ে চলেছে। লীলার খাজে ভাজে কেমন জীব শিক্ষা আছে দেখুন। ভাঁড়ের মুখে লাথি মেরে দেখো, এইবার তালা দিয়েছে, জটিলা গিয়ে ঘরের কপাট বন্ধ করে দিয়েছে। আর কালো গাই দাঁড়াবে কেন? তেড়ে যে নিয়ে যায় সে কি ছেড়ে দেয় গো মা? একেবারে খটাং খটাং খটাং
কপাট ভেঙে ফেলে ফেলে। এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ললিতা এসেছে, আমার ললিতা এসেছে, আমার ললিতা এসেছে। রাধারানী দেখবে বলে ললিতা এসেছে গো, রাধারানী ললিত তনু ললিত তনু ললিতা ললিত তনু এসেছে সেই ললিতা সখী। তার ললিত তনু এসেছে ললিতা সখী ললিতা ললিত তনু। ওই জন্য বললাম রসগোল্লার দোকানে গেলে ভালো হয়, বৃন্দাবনে গিয়ে দেখবেন বর্ষানা পাহাড়, ওই বর্ষানা পাহাড় থেকে একবারে উত্তর পশ্চিম কোণে, উত্তর পশ্চিম দিকে সোজাসুজি রয়েছে বর্ষানার সোজাসুজি রয়েছে আলতা পাহাড়, যে পাহাড়ের উপরে বসে গোবিন্দ আমার রাধারানীর চরণে আলতা পরিয়েছিলেন। পাথরগুলো লাল, একবারে আলতার রঙের পাথর। কত বড় বিস্তৃত তার হিসাব আছে, কত যোজন যুগ। এইদিকে তাকালে ললিতা সখীর বাড়ি, ললিতা সরোবর, ললিতা সখীর বাড়ি। ললিতার সঙ্গে রাধারানীর এত অন্তরঙ্গ, রাধারানীকে না দেখলে থাকতে পারতেন না। ললিতা এসেছে, ললিতা যেই এসেছে জটিলা বলছে, ওরে ও ললিতা, ওরে ও ললিতা রে। বলি চেপে ধর, চেপে ধর, চেপে ধর চেপে ধর চেপে ধর চেপে ধর ললিতা তোরা মনে চেপে ধর চেপে ধর। ললিতা বুঝতে পেরেছে কি জন্য চেপে ধরতে বলেছে। ও তো ধাক পাক নাচে জটিলা উঠে গিয়ে আরে আমার পায়ে হাত ছাড়িয়ে আমার পায়ে। ও বলি তুমি টানলে কেন বলবে তাহলে? আরে চেপে ধরতে বলেছি, আমার নয়। আমি তো ভেবেছি তুমি তোমার চেপে ধরতে বলেছি। আমার না, বলি আমার ঘরের কপাটটা চেপে ও ধর। বুঝতে পেরেছি, ঠিক আছে। ললিতা বলছে কেন ঘরের কপাট চেপে ধরবো? বললে জানিস বয়স হয়েছে, বুঝতে পেরেছি গ্রামে ভালো খেতে পেলে, ভালো করতে পারলে, ভালো থাকলে আর পাঁচজনের চোখে ভালো লাগে, সহ্য হয় না চোখের ব্যবহার, ওর কখন ক্ষতি করবে। আমাদের এইটা তো অবস্থা, সে যুগের এই অবস্থা। জটিলার মাথায় বুদ্ধিটা ভালো, পাকা মাথা তো, বুদ্ধি করে বলছে জানিস আমার গরুটা দুধ দেয়, আমার বুড়ো মানুষ, আমার 32টা দাঁতের 36টা পড়ে গেছে, একটাও নেই বাতি দেওয়া। এই একটুখানি আঠা রুটি দুটো আর গরম দুধে একটু দুধ চুবিয়ে চুবিয়ে যাহা করে রাত্রেবেলা খেয়ে জীবন ধারণ করে রাখি, তাই এই পাড়ার লোকের সহ্য হয় না। আমার 12 করে দুধ দেয় গাইটা, কোন মাঠে খেতে গিয়েছিল, কে বোধহয় জল পড়া শিখেছে, তেল পড়া শিখেছে, মাটি পড়া শিখেছে, সর্ষে পড়া শিখেছে। যাই হোক, ওই দুষ্ট বুদ্ধি আর দুষ্ট মন্ত্র একসঙ্গে আমার গাইটাকে ছুঁয়ে দিয়ে গাইটাকে আমায় নাচিয়ে দিয়েছে। ওরে শোনো 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 শোনো, আমি কি বলছি, তুমি বাজে কথা বলছো। পটলার মানুষ খুব ভালো, কোনো কিছু ভুল করতে পারে না। তাই নাকি? হ্যাঁ, ওই হাওড়া স্টেশনেই হয়ে গেছে কাজ। তাহলে ভালো না? বলে জানিস না কি রে, তুই জানিস না কি রে, জানিস না কি রে, তুই জানিস না কি রে, তুই মন্দ ভালো করতে পারিস, জানিস না কি রে।
এসেছে। জটিলা রাত ভারী হয়ে গেছে মা, গাড়িটা আমার এত রাত পর্যন্ত দুধ দিচ্ছে না, 12টা বাজতে যায়। তুই যদি ভালো কবিরাজ জানিস তাহলে দেখে আন, তুই যা চাইবি তাই দেব। ওরা সেই নবদ্বীপ থেকে এসেছি, গাড়ি নষ্ট হয়ে গেছে আপনাদের, আর আমি কবিরাজ এসেছি। এখন আপনারা সব হুড় করে চলে যাচ্ছেন কেন? আমার তো কিছু দিতে হবে। আমি তো হাত পাতা জাত। আর শ্রী গুরুদেব, আপনারা নবদ্বীপে যারা গেছেন 60 ফুট গৌরাঙ্গ দেখেছেন না? জন্মস্থান পার হয়ে গিয়ে 60 ফুট গৌরাঙ্গ, ওই 60 ফুট গৌরাঙ্গ আমার শ্রী গুরুদেব প্রভুপাদ স্বরূপ দামোদর বাবাজি মহারাজ। তিনি জীবনে বহু কীর্তন করেছেন, এখন রাধাকুণ্ডে ভজন করছেন এবং পাঠ কীর্তন করেন, আর আসলে কীর্তন করতে আসেন না। তাই বাবা আমাদেরকে নির্দেশ করেছে, বাবা মিলন ভারতবর্ষের যেখানে যাবে, আমি বৃন্দাবন থেকেও ভিক্ষা করে নিয়ে এসেছি, বাবা বলেছেন যেখানে যাবে সেই দেশে গিয়ে মায়েদের কাছ থেকে বাবাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারবে সাধ্য মতো তাদের কাছ থেকে তারা দিতে চাইবে না, হাত তুলতে চাইবে না। এই তো না চাইতে জল, আমার মা আমার 20 টাকা দিয়েছেন। আমার গুরুদেব আমাকে বলে দিয়েছেন, ভিক্ষাটা করবি জমিদারের বেটা, যে দেশে যাবি ভক্তদের কাছ থেকে জোর করে ভিক্ষা চেয়ে নিবি, যে যা দেবে তাদের কাছ থেকে। মাধুকরীটা একটু চেয়ে নিবি, কেন না? রাজা রাজ্যে থাকতে গেলে, পঞ্চায়েতে থাকতে গেলে ট্যাক্স দিতে হয় না, খাজনা দিতে হয় না? রাজ্যের রাজা রাজেশ্বর গৌর সুন্দর বৃন্দাবনচন্দ্র গোলকপতি, তিনি আমাদের পশ্চিমবাংলার মাটিতে এসেছে। তার নামে একটু ট্যাক্স আদায় করে নিয়ে আসবি। ওরা দিতে চাইবে না তো 10 টাকা 5 টাকা করে ভিক্ষা করে এনে যদি গৌরের দানপত্রে দিয়ে দিস, আর সেই পয়সা দিয়ে যদি অন্ন রান্না হয়, সেখানে কোনো না কোনো ভক্তের মুখে তো একটু প্রসাদ রূপে যাবে। তাই আমি যে আসলে যাই, এই টাকাগুলি যেগুলি আপনারা দেন, এইগুলো আমি কিছু খাই, আমার সম্প্রদায় আছে এদেরকে দেওয়া হয়। আজকে যে আমরা কীর্তনগুলো করছি না, আজকে আর কীর্তন হবে না, কদিন পরে আর হবে না, আমি দাঁড়িয়ে বলছি। আমরা আজকাল লোভের দাস হয়ে গেছি। একদিন যেদিন কীর্তন শিখেছিলাম সেদিন 250 টাকায় এক পালা কীর্তন গাইতে আগে করতাম, এখন 30,000 টাকা 25,000 টাকা। কেন বলুন তো? বেশি টাকা না নিলে ডাক্তার ভালো না। বেশি টাকা যার ভিজিট হয়, 2 টাকা টিকিট ছিল, তখন আমাদের ঔষধ দিত, রোগ সেরে যেত। এখন যে ডাক্তার 500 টাকা নেয় সেই ডাক্তার ভালো, যে ডাক্তারের 1000 টাকা ফি সে ভালো। যদি একবার বছরে গান হোক আর না হোক, যদি মিলন বাবুর কাছে যায়, যদি বলে 50,000 টাকা কম করতেও গান করবি, তোমার 50,000 টাকা চল লেস তুলে দেখে আসি। এই কীর্তনিয়ারা লোভী হতে হতে আর মানুষ, আপনারাই আমাদেরকে চোর শিখিয়েছেন। কেউ দায়ী নয়, আমরা দায়ী নয়। আমরা বিজ্ঞাপন দিয়েছি আর আপনারা লোক জোগাড় করার জন্য আমাদের 50-60 টাকা দিয়ে এসছেন। আজকে কীর্তনীয়রা কীর্তন করছে 50,000 টাকা 60,000 টাকা এক পালা। কেন? কীর্তনীয়র বাবার ছাড়তে হবে? কত টাকা লাগে? রাস্তা খরচা কত টাকা লাগে? সম্প্রদায়ের ওদের সংসার আছে, ওদেরকে মিট করাতে কত টাকা লাগে? কিন্তু আজকে আমরা এত লোভী হয়ে গেছি, ভক্তদের ইচ্ছা থাকলেও তারা আনতে পারছে না। আর একদল মানুষ ভগবানের নামে এরকম ব্যবসা করে, বিজ্ঞাপন দিয়ে, শুধু টাকার বাজেট বাড়িয়ে বলছে আমি বড় কীর্তনিয়া হয়েছি। মানে বাঁদরের যেমন ল্যাজ, হনুমানের ল্যাজ যেমন বড় হয়েছিল, কীর্তনিয়াদের লেজগুলো বড় হয়ে গেছে। ভক্তরা দুঃখ করে, বাবা গান গাওয়াতে পারি না। অমুকের কাছে গিয়েছিলাম, তিনি 50,000 টাকা চেয়েছেন, উনি 60,000 টাকা চেয়েছেন। যখন বলে আমি তাদেরকে ছাড়ি না, আমি ছাগলগুলোর কাছে যান কেন? ভগবানের নামে যারা ব্যবসা করছে, হ্যাঁ, ভগবানের নামে আমরা আজকে এমন জায়গায় চলতে 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 লোকটা আমাদের এমন জায়গায় চলে গেছে, যদি 5 জন মানুষ আমাদেরকে যদি আহ্বান করার ইচ্ছা করে, করতে পারবে না, কারণ তার টাকা দিতে পারবে না। এই ধর্ম, এই সংস্কৃতি, এই হিন্দু ধর্ম কোনোদিন বাঁচবে না।
মহাপ্রভু একদিন দান বিনা মূল্যে নাম করেছিলেন, আজকের মূল্যটা দিতে হচ্ছে কেন? তখন বিনামূল্যে নাম করেছিলেন, তার একটা কারণ ছিল। জমিদার মহাজন যারা ছিলেন তারা গৌর ভক্তদেরকে খেতে দিতেন, তাদেরকে পয়সা দিতেন, তাদের পাথেও দিয়ে দিতেন, তাদেরকে মুদ্রা দান করতেন। তেমনি আমাদের কীর্তনিয়াদের যতটুকু প্রয়োজন ততটুকু, তাহলে এক পাড়া গাইতে গেলে 60,000, 70,000 টাকা, 50,000 টাকা। তিনি ভগবানের কথা শোনাবেন না, আর কোনো বিরাট কুকুরের কথা শোনাবেন। তাই গুরুদেব বলেছেন, ক্ষুধার বেশি ভোজন করো না, অজীর্ণতা রোগ হবে। ভক্তদের কাছ থেকে মাদু তৈরি করে আনবেন। আমি ভক্তদের কাছ থেকে ভিক্ষা করি, গুরুদেবের দান পাত্রে দিয়ে দিই। কারণ আপনার এক মুঠো অন্ন নিয়ে যদি ভক্তদের ভোজনে দেওয়া হয়, তাহলে আপনাদের হয়ে আপনাদের চিঠিটা আমি বয়ে নিয়ে গিয়ে পোস্ট বক্সে দিয়ে দিলাম। কৃপাটা আপনারা লাভ করবেন, আমি শুধু পিয়নের কাজটা করে দেব। এইটুকু আশা নিয়ে আপনাদের কাছে প্রার্থনা, নামের শেষে যদি কারোর প্রাণ চায়, আমার গৌরহরির সেবার জন্য একটু দান করবে। সেইটুকু নিয়ে আপনাদের সেবা, গৌরহরির সেবায় লেগে সেটা প্রসাদ রূপে বিতরণ হয়ে জগতের কল্যাণে, আপনাদের কল্যাণে লাগুক। এই প্রতিনিধিত্ব যেন আমি জন্মে জন্মে করতে পারি, এইটুকু আপনাদের কাছে প্রার্থনা। বলো মা। मन पंछी बोले मैं अरविंद जाओ ब्रज की लता पता मेरा मन पंछी बोले गलियों में झूम की लता এখন তো মাঘ মাস, এই গাছ কাটা যত শেষ হয়ে আসে
ততই রসের স্বাদটা অনেক বেশি হয়। লীলার শেষকালে যে রসাস্বাদন সেটুকু না করে যাবেন না। এখনো কবিরাজকে ডাকা হয়নি, কবিরাজ আসেনি, গাড়িটা নষ্ট হয়ে গেছে, সবে ললিতার কাছে জানাচ্ছে। আপনারা বসুন, শান্ত হয়ে সামনে আসুন। আপনারা একদিন জাগবেন। আমরা এত দূর থেকে কষ্ট করে এসেছি, কি বলবো, আমার কি জন্য এসেছি আমি। লীলাটাকে অন্তত আস্বাদন করে যান। কারণ ভগবান সুখ পাবেন। ভগবানের নামামৃত আপনাদের কাছে দিয়ে যেতে পারলে সেই নামটাকে আপনারা স্মরণ করবেন। কিভাবে, কি লীলার ক্রম। কারণ আমি আমার জীবনে ওই গ্রাম প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, মা মাসির গল্প দিয়ে মানুষকে কোনোদিন চেষ্টা করিনি তাদেরকে মুগ্ধ করার। যদি করতে হয়, যতক্ষণ টাইম 2-4 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো, একমাত্র ভগবানের কথা ছাড়া অন্য কথা বলবো না। আসুন মায়েরা যারা আছেন এদিকে সামনের দিকে আসুন। কারণ তেরি বংশী কাগররনা মাঘন বংশী কাগররনা ঝাল তেরি বংশী কাগররনা মাঘন বংশী কাগররনা তেরি বংশী আজকাল আমাদের বাংলায় নাচ ড্যান্স হাঙ্গামা হচ্ছে, কীর্তনের আসলে ড্যান্স হাঙ্গামার নাচ হয়। তাই আমার গুরুদেব দুঃখ করে বলেন যে বাবা, কলিযুগের যত কীর্তনিয়া হবে নাচিয়া কুদিয়ারা সব রসাতলে যাবে। কীর্তনিয়া যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি বাঁদরের মতো ধেই ধেই করে আসলে দাঁড়িয়ে ড্যান্স হাঙ্গামার মতো নাচছো, যে জায়গায় দাঁড়িয়ে কীর্তন করছো ওখানে কে আছে বলতো? ওর বাপের ক্ষমতা নেই বলবে। ধরিত্রী দেবী, মা বসুন্ধরা, যিনি আমাদের কোটি কোটি জীবকে যার বক্ষের উপরে বিচরণ করার অধিকার দিয়েছেন, সেই মা বসুমতী ভগবান শ্রী গোবিন্দের লীলা কীর্তন ধ্বনি পাওয়ার জন্য এখানে বক্ষ পেতে আছে, বুকটা পেতে আছে, মাথাটা দিয়ে আছেন যে আমার গোবিন্দের চরণ ধ্বনি আমার মাথায় দাও। প্রভু তুমি জগৎ স্বামী, তোমার নাম অমৃত হচ্ছে, আর তোমার এই ভক্তের মুখে নির্গত হচ্ছে হরিনামের উচ্চারণ, শব্দ তরঙ্গ। তার চরণ ধুলিটা আমি পাওয়ার জন্য এখানে আছি। আর আমি দুটো বায়না পাওয়ার জন্য যদি ড্যান্স হাঙ্গামা করে এতটা উঁচু করে ধাবাল করে পাটা ফেলি, তাহলে মায়ের মাথায়, মায়ের বুকে কত জনে লাথি মারলে মা কষ্ট পাবে না, সন্তানকে অভিশাপ দেবে না, আশীর্বাদ করবে, এটুকু চিন্তা ভাবনা করে আজকে আমরা কীর্তন করি না। বাবাজি মহারাজ আরো বলছে, নতুন বৌমা আসলে খুব নেচে নেচে কাজ করে, পরে যখন বৌমা নড়ে না চড়ে না, ঘুট ঘুট করে যায়, এমন সময় বলে কি গো ভালো মানুষের ঝি, পয়লা যখন আসলে তখন তো খুব ধেই ধেই করে নেচে নেচে কাজ করলে, আর এখন এরকম করে বুড়ির মতো নড়ছ কেন? দিদি শাশুড়ি বলে তোর জ্ঞান কাণ্ড নেই। আরে তখন নাচতো যখন বৌমার পেটে বাচ্চা আসেনি, এখন তো বাচ্চা এসেছে, নড়াচড়া এমনি কমে গেছে।
তাই বললেন সেই কীর্তনিয়া তখন বেশি নাচা কোদা বন্ধ করে দেবে যখন তার কৃষ্ণ প্রেমের গর্ব হবে, যখন সে ভগবত কৃপা লাভ করবে, জানতে পারবে যে এখানে কে আছে ওখানে কে আছে, তুমি কি কতটুকু করলে সুখ পান, তখন আর বাদরের মতো ধেই ধেই করবে না, করবে না। এটা হচ্ছে ভজনের স্তরী। জটিলা বলছে তুই যা লাগবে কুটিলা, এই ললিতা তুই একবার কবিরাজকে ডেকে এনে দে, ডেকে এনে দিলে তোর যা মূল্য চাইবি তাই দে। বলে ডেকে আন, ডেকে আন, ডেকে নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। ললিতা চুপচাপ দাঁড়িয়ে আছে, বলে চুল তো মাথার সব পেকে গেছে বুড়ি, কবিরাজকে কোথায় খুঁজবো? বলে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এটি ব্রহ্মাণ্ড মধ্যে খুঁজে পাওয়া যায় না। ভণ্ডের মাঝে খুঁজে পাওয়া যায় না। যুগ ধরে তারে যুগ যুগ কত যোগী যোগী ঋষি গেল চলে, কত যুগ ধরে কত যুগে ছবি ঋষি গেল চলে, তারে খুঁজে 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 পাওয়া যায় না। হে গোবিন্দ গোবিন্দ কত যদি যদি বলে তারে খুঁজে খুঁজে পাওয়া যায় না। আমার সাগর
আরে সুখী আমার সাধু সাধন মাইয়া মাইয়ার শক্তি শক্তি আমার ডাকে ডাকে আসবে কেন? কিন্তু আমার ডাকে আমার ডাকে আজিবে কেন? আমি যে সাধনী বসনী আমি সাধু সাধনীয়া আর মজুদেহি আমার ডাকি আমার ডাকি আসবে আসবে ললিতা এক পাশে গিয়ে বলছে, জটিলা মানো, তুমি যাও তাকে খুঁজে আনতে বলছো, যে তাকে কোনখানে খুঁজবে? কত যোগী ঋষি মুনি ধরে যাকে খুঁজে পাই, তাকে কেন খুঁজে মিল করতে পারি না? হতচ্ছাড়ি কি এমন কবিরাজ তাকে খুঁজে পাওয়া যায় না? একটি দৃষ্টান্ত, ত্রেতা যুগের রাম অবতার ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য আসেন। রাত্রেবেলা গুহক চণ্ডাল হইয়া মিতালি করল, গুহক চণ্ডাল বলে, বলো না কি জাত বিদুরের ছিল, খেয়েছিলেন যার ফল। কপিকুলে ধন্য বীর হনুমান, জগতে শ্রীরাম রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মধ্যে। দৈত্যের কুলে প্রহ্লাদ জননী, জগতে রাখিলা যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নৃসিংহ, হরি হলেন যার বশ। ভগবানকে শক্তি দিয়ে পাওয়া যায় না, ধরা যায় না, সেই ভক্তি দিয়েই আমাদেরকে মানতে হবে। আজকে এই বিদায় বেলায় আপনাদের মতো সাধু ভক্তের কাছে জীবনে কোনোদিন আসার সৌভাগ্য হবে এ কথাটা স্বপ্নেও ভাবতে পারিনি। রাধারানীর অতর্কিত কৃপায় তিনি লাঠি মেরে আপনাদের কাছে নিয়ে এসেছেন। তাই এই মনুষ্য জন্মে কোনদিন বিশ্বাসটা চলে যাওয়ার সময় তো এসে যাচ্ছে। সুন্দর নগরী প্রতি ঘরে ঘরে দারুণ জমের থানা, আচম্বিতে আসি তোমারে ধরিয়া, যতনে মারিবে হলো। কখন যে নিয়ে চলে যাবে সেদিন আর হরি বলা হবে না। আপনারা আশীর্বাদ করবেন, যে কুলে জন্ম হোক, যদি আবার মানব জন্ম হয়, যেন এই জন্ম বদলে অন্তত ভগবানের দু অক্ষর নামটা উচ্চারণ করতে পারি, এইটুকু আপনারা আশীর্বাদটা করবেন। আর আপনার কাছে চেনার মতো কিছু নেই।
কত কথা বলার হৃদয়ে আসা যায়। রামচন্দ্র গুহক চন্দ্রের ওখানে রাখলেন, কুঠির নির্মাণ করলেন। গৃহে নিয়ে যাওয়ার জন্য ভীষণ করে রামচন্দ্রের চরণে জড়িয়ে ধরলেন, প্রভু একবার আমার কুঠিরে চলুন, আমার রাজভবনে থাকুন, 14টা বছর আপনি আমার এখানে থাকুন, কোনো বৈভবের অভাব দেব না, আমি এই দেশের বিশাল রাজ। ভগবান বললেন, গুহক, আমি যে ভগবান, লোকে আমায় ভগবান বলে, আমি ভগবানটার কিনা জানি না। কি দৈন্যতা! নিজে সাক্ষাৎ ভগবান হয়ে তিনি বলছেন আমি ভগবান, ভগবান নিজে জানি না, লোকে বলে। তোমার এখানে যদি আমি গৃহে কালাতিপাত করবো রাজ ঐশ্বর্যের মধ্যে, তাহলে আমার সেখানে থাকলে কি হতো? বনচারী গরিব রাজকদের এক জায়গায় থাকতে, আমাকে যে ঘরে ওটা নিষেধ, আমি পিতৃসত্য পালন, পিতৃ ঋণ শোধ করতে এসেছি। কুশের বিছানা বানিয়ে দিলেন, পাতার ছাউনি দিয়ে কুঠির নির্মাণ করে দিলেন। মা জানকী, ঠাকুর লক্ষ্মণ, প্রহরী থুতনির উপরে মুখটা দিয়ে ঘুমিয়ে আছে। শুয়ে ঘুমাতেন না লক্ষ্মণ। আমাদের নবদ্বীপে সেই সমস্ত সাধুরা দেখা যায় না। আর জন্মে হবে কিনা জানি না। সিদ্ধ জগন্নাথ বাবা, ওনার ভজন জীবন ছিল 85 বছর। 103 বছরের দেহ রেখেছিলেন। 85 বছর কালে যেদিন দীক্ষা গ্রহণ করেছিলেন, তখন থেকে ভজন করেছিলেন 85 বছর। গুরুদেব বলে দিয়েছিলেন, যারা কৃষ্ণ ভজন করে, যারা প্রসাদ গ্রহণ করে, যারা ভগবানের একান্ত ভজনে চরম উৎসাহী, তাদের কোনোদিন বিছানার লম্বা হয়ে শুয়ে থাকতেন, ঘুমাতেন। জগন্নাথ বাবা জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, মহাপ্রভু চরণাশ্রয় করলে, বৈষ্ণব ধর্ম অবলম্বন করলে সন্ন্যাসীদের কি করে ঘুমাতে হয়? বলে, বসে বসে ঘুমানো অভ্যাস করতে হয়। হেলান দিয়ে কোনো জায়গায় হেলান দিয়ে, পিঠের দিকে একটু হেলান দিয়ে ঠেকা দিয়ে, বুকের মধ্যে হরিনামের মালাটা নিয়ে, হরিদাস ঠাকুর জীবনে শুয়ে ঘুমাতেন না। সিদ্ধ জগন্নাথ বাবা নবদ্বীপে গেলে বলবেন পীরতলায় যাব, সিদ্ধ জগন্নাথ বাবা ভজন কুঠির দর্শন করতে দেখবেন এই থুতনিটা বুকের হাড়ের সঙ্গে লেগে গিয়েছিল। কোনোদিন মাথা উঁচু করতে পারতেন না, এই চামড়ার সঙ্গে এটা লেগে গিয়েছে। বুকের মধ্যে নামের মালা নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে জগতের বাইরের দিকে দৃষ্টি দিতেন না। নিম্ন মনা হয়ে হৃদয়ের মধ্যে ভগবানের স্বরূপ চিন্তা নামের মধ্যে করতে করতে বুকের সঙ্গে লেগে গিয়েছিল। সমাজ বাড়িতে সখীমা আছে, চরণদাস বাবার সমাধি উত্তর দিকে, দক্ষিণ দিকে দেখবেন সখীমা, নাকে নলক করা, নীল কাপড়, পাল এতটা চওড়া, কপালে সিঁদুরের ফোঁটা, সখীমা আছে। উনি পুরুষ মানুষ ছিলেন। যেদিন থেকে গুরু দীক্ষা নিয়েছেন, বেশ আশ্রয় করেছেন, নাম করতে শুরু করেছেন, কোনো পুরুষের মুখ উনি দেখতেন না। নিজে পুরুষ মানুষ, সখী রূপে ভজন করতেন। করতে করতে এমন কঠিন ভজন করলো যে নিজের শরীরের পুরুষাঙ্গটা নিজের শরীরের মধ্যে প্রবেশ করে মায়েদের অঙ্গ প্রকাশ পেয়েছিল তার শরীরের মধ্যে।
পুরুষ মানুষের স্তনগুলি মায়ের দুগ্ধ ভরা স্তনের মতো অবস্থা হয়েছিল। এর নাম হচ্ছে যিশুর ভোজন। বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডে এখনো আছেন আমাদের চৈতন্য বাবা। গোবিন্দ কুণ্ডে গেলে আপনারা দর্শন করতে পারবেন। এখনো বেঁচে আছে, 82 বছর বয়স হয়েছে। আজকে 72 বছর না 74 বছর হলো, 8-10 বছর বয়সে গিয়েছে। নবদ্বীপের জমিদারের ছেলে। আমাদের কলকাতায় যে যে বাজার আছে, রাধা বাজার, শ্যামবাজার, বড় বাজার, বউ বাজার, এই যে নাম আছে না কলকাতায়, এই এতগুলো বাজারের নাম নবদ্বীপে আছে। সোনাপটি আলাদা আছে, রাধা বাজার আছে, শ্যামবাজার আছে, বউ বাজার আছে, বড় বাজার আছে। বিশাল শহর। কদিনের জন্য, ওই একটুখানির জন্য ঘুরে বোঝা যাবে না নবদ্বীপ শহরটা কত বড়। এই সবকটা বৈভবের মালিক ওনার পিতা। 24খানা বাস যাদের, আর এই নবদ্বীপের টোটাল শহরটা যাদের, তাদের বাড়ির ছেলে এখনো বেঁচে আছে। বৃন্দাবনে চলে গেছেন, 10 বছর বয়সে আর আসেননি। জীবনে ব্রত অবলম্বন করেছেন। পাথর দিয়ে সাজিয়ে সাজিয়ে যাহা করে মাথা গুঁজে ঢোকার মতো একটা জায়গা করে রেখে দিয়েছেন। বালির উপরে শুয়ে থাকে। একটা বস্ত্র পরেন, একটা ভিজা আর একটা রাখেন শরীরে। মাত্র 2খানা বসন, একটা গায়ের একটা পরনের। যখন পরনেরটা খুলে নেয় তখন গায়েরটা ভিজায়, যখন গায়েরটা ভিজায় তখন পরনেরটা শুকনো করে নেয়। আজকে 72-74 বছর ধরে দিনে একটা 50 গ্রামের আঠা রুটি খেয়ে টোটাল জীবনটা 82 বছর কাটিয়ে দিচ্ছে। ভগবান খেতে দেয় না, ভগবান জীবন রাখে না। ওই একটা আঠা রুটি খেয়ে কত কিলোমিটার পথ হাঁটে জানেন? 48 কিলোমিটার। গোবর্ধন পরিক্রমা করতে গেলে ভোরের বেলা বের হলে, 4টের সময় বের হলে বেলা 11টা 11:30 বেজে যায়। 4টের থেকে 8টা, 8টার থেকে 12টা, মানে 7.5 ঘন্টা, 7 ঘন্টা তো লাগবেই। এবেলা 7.5 ঘন্টা, ওবেলা 7.5 ঘন্টা। এবেলা 22 কিলোমিটার আর ওবেলা 22 কিলোমিটার, 44 কিলোমিটার পথ 72 বছর ধরে তিনি পরিক্রমা দিয়ে দিচ্ছেন। আর 2বার রাধাকুণ্ডে স্নান, সকালে একবার, সন্ধ্যায় একবার। এটাই হচ্ছে ওনার জীবনের সাধনা। আমরা গিয়ে নবদ্বীপ থেকে আজকে দীর্ঘদিন, বাবার এখানে তো যাচ্ছি 10 বছর, তার আগে আরো 6-7 বছর। জীবনে এইটুকু ভেবেছি, অর্থের দাসত্ব করলাম, ভগবানের ভজন করলাম, কোথায় গেছি তো হলো না। অন্য মনে করলো, আমি মনে বসে ভাবছি কিছুই হলো না। তাই ছুটে যাই প্রাণকে দেবতা রাধারানীর কাছে একটু কীর্তন করতে। গিয়ে যখন চৈতন্য বাবার দর্শন রাধা, কারণ উনি যখন চলে যান তখন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ বাবার চরণগুলি পাওয়ার জন্য আজও দাঁড়িয়ে থাকে। রাধাকুণ্ডের চারপাশে, কেন গোবর্ধনের চারপাশে দাঁড়িয়ে থাকে। কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না। বাবাকে দর্শন দিয়ে সামনের গোড়ায় বাধা দিয়ে পাশে গিয়ে হাত জোড়া করে বলছি, বাবা আপনি কৃপা করে যদি একটু আশীর্বাদ করেন, আমরা নবদ্বীপ থেকে এসেছি, আশা নিয়ে। এই না হলে সাধু হাউ হাউ করে কেঁদে ফেলে বৃন্দাবনের রজে লুটিয়ে পড়ে বলছে, তোমরা ভাগ্যবান, তোমরা নবদ্বীপ থেকে বৃন্দাবনে এসেছো। আর আমি কবে চলে এসেছি, তোমরা এসেছো যখন আমাকে একটু আশীর্বাদ করে যাও, আমি যেন আমার রাধারানীর চরণ ভজন করতে পারি। এত দৈন্যতা, এত নিরোধী মানি না হলে ভজন হয় না। তাই ললিতা বলছে, মাগো কোনখানে তাকে খুঁজবো, তাকে তো খুঁজে পাওয়া যায় না। জটিলাপুরি বলছে, মেয়ে খুঁজে পাওয়া যায় না। এরকম কবিরাজ
কবিরা যা লাগবে, যত যত মুদ্রা চাইবে, যত সোনা গয়না গাভী যা চাইবে তাই দেব, তাকে ডেকে নিয়ে আস। ললিতা তখন জগৎকে উদ্দেশ্য করে জটিলার দিকে তাকিয়ে বলছে, অন্যের ডাকে আসে না, অন্যের ডাকে আসে না মা, কবিরাজের এমন স্বভাব। অন্যের ডাকে আসে না মা, কবিরাজের এমন স্বভাব, অন্যের ডাকে আসে না মা। বলে দাঁড়ে দাঁড়ে তার ডাকিতে হয়, দাঁড়ায় তার ডাকিতে হয়, দাঁড়ে দাঁড়ে তার ডাকিতে হয়। দাঁড়ায় তার ডাকিতে হয়। অন্যের ডাকে আসে না, হরি 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 বলো, অন্যের ডাকে আসে না মা, হরি 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 বলো, দাঁড়ায় তার ডাকিতে হয়। তাই আমরা ডাকলে ভগবানকে আপনারা পাবেন না। আমরা আজকে ডাকবো চলে যাব, ডাকটা শিখতে হবে। শাস্ত্র ভাগবতে এই কথা বলছেন, ললিতার মুখ থেকে যার দায় তাকেই ডাকতে হবে। তাহলে আপনাদের সকলার ডাকা উচিত। জটিলা জগৎকে জানাবার জন্য কৃষ্ণবাদিনী তো বলছে, তো হ্যাঁ রে মেয়ে, তা কবিরাজ যদি যার দায় তার ডাকতে হবে, কিভাবে ডাকতে হবে? উদ্দেশ্য কি? জগৎকে জানিয়ে দিচ্ছে কিভাবে তোমরা ডাকবে। ললিতা বলছে, ডাকার কোনো নিয়ম নাই, যেমন পারো তেমন ডাকো। যেমন পারো তেমন ডাকো, তেমন ডাকো, যেমন পারো তেমন ডাকো, জোরে পারো আর ধীরে পারো, যেমন পারো তেমন ডাকো, জোরে পারো আর ধীরে পারো, হইলে মনে মনে ডাকো। যেমন পারো তেমন ডাকো, হইলে মনে মনে ডাকো, যেমন পারো তেমন ডাকো, ধীরে পারো আর ধীরে পারো, ধীরে পারো আর ধীরে পারো। তাহলে লীলা কীর্তন মানুষকে শিক্ষা দেয় বলে মনে হয়? দেয়। কিন্তু আমরা ওই জ্বালা আর পালা দিয়েই চলে যাই, পালা দিয়েই চলে গেলাম, পালা কীর্তন। আমাদের গুরুদেব আচার্য প্রভু ভাগবত কিশোর গোস্বামী আছেন, আমাদের শান্তিময় প্রভু নবদ্বীপে যে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন না, ওই বংশের সন্তান। তিনি বলেন যে, জানো মিলন, তোমরা তো পালা কীর্তনিয়া, অষ্টকালীন লীলার কীর্তনিয়া, তা কীর্তন পালা করতে গেলে, পালা দিতে গেলে পালা দিলে কি হয়? বাবা, পালা দিলে আর কি হবে? এই জগতের কথা যদি বলেন, তাহলে পালা দিলে মাছ চাপে পুকুরে। মাঠের যদি পুকুর থাকে তাহলে সেই পুকুরে পালা দিলে মাছ চাপে। এমন সময় শান্তিময় প্রভু হেসে বলেন, আচ্ছা কীর্তনিয়া, তুমি তো বেশ ভালো জানো, তা যদি পাঁকের পুকুরে কাঁচা পাতলা পালা দেওয়া হয় তাহলে মাছ চাপবে না, মাছ মরবে। আমি বললাম, বাবা, কাঁচা পাবলা পালা আর ফাঁকের পুকুর যদি হয়, কাঁচা পাবলা যদি পালা না শুকিয়ে নিয়ে দেওয়া হয়, তাহলে জল পচে সব মাছ মারা যাবে, পালিয়ে যাবে। বলছে, বলো তো দেখি, সাধু সঙ্গ পুরি ধরে আজ নিজে সাধু সঙ্গ হলো, সাধু সঙ্গ পুরি ধরে আরে গুরুমুখী পদার দিয়ে সাধু সঙ্গ পুলি ধরে, গুরুপি করার ধরে, আগে দিদি সরব করবে খনন, তদর্পণ মার্জন ভব মহাগণী ভাবনম, সেই আমায় চন্দ্রী কারণম বিদ্যাবধূ শ্রীকৃষ্ণ
চৈতন্য। আয়না ছাড়া মুখ দেখা যায় না। আয়নার উপরে যদি ময়লা পড়ে তাহলে সে আয়নায় ভালো মুখ দেখা যায় না। চোখ আমাদের জগৎকে দেখিয়ে দেয়, কিন্তু সেই চোখকে দেখতে গেলে কাকে দিয়ে দেখতে হয়? চোখকে দেখতে গেলে কে দেখাবে? মুখকে দেখাতে গেলে কে দেখাবে? মুখের উপর তো চোখ আছে, চোখ দিয়ে জগৎ দেখিয়ে দেবে, কিন্তু চোখকে যদি মুখকে যদি মুখ যদি বলে ও চোখ তুমি তোমার আমাকে দেখিয়ে দাও, তো চোখ বলবে ভাই আমি এবার কানা হয়ে গেছি। আপনার মুখ কিন্তু আপনাকে দেখাতে পারবে না, জগৎকে দেখাতে পারবে চোখ দুটো, কিন্তু আপনার মুখটা দেখতে গেলে আগে আয়নার কাছে যেতে হবে। আয়নার সামনে দেখুন, তাহলে দেখতে পাবেন আপনার মুখটা। চোখ নিজের চোখ নিজেকে দেখতে পায় না, সব শরীরটা দেখতে পাবে, মুখটাকে দেখতে পাবে। আয়নাটা কি ভেঙে ফেলবেন? আয়না বলবে আমার মারছো কেন, আমার দোষ কোথায়? আর তুই এমন বাঁকা দেখাচ্ছিস কেন, টারা দেখাচ্ছিস কেন, আমি কি এমন বাঁকা টারা নাকি? তারপরে আরে ভাই না, আমি বাঁকা টারা দেখাচ্ছি না, দেখাচ্ছে আমার উপরে যেটা পড়ে আছে ও। তুমি যখন ঘর ছেড়ে চলে গিয়েছিলে, ঘরের কপাট বন্ধ করনি, আমি আয়না টাঙানো ছিলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের বাতাস এসে আমার উপরে পড়ে ময়লা পড়ে গেছে, তাই তোমার মুখটা বাঁকা দেখাচ্ছি, কালো দেখাচ্ছি। তারপরে আমায় মারছো কেন? তাই শাস্ত্র বলছেন যে আমার মুখটা, জীবের স্বরূপটা দেখতে গেলে, আমি যে কে এটাকে দেখতে গেলে আমাদের চিত্তরূপ দর্পণে দেখতে হবে, আয়নার উপরে দেখতে হবে, হৃদয় দর্পণে দেখতে হবে ভগবানের সেই শিবত্ব। জটিলা ললিতা বলছে পথে দাঁড়িয়ে ডাকতে হবে, পথে দাঁড়িয়ে ডাকতে হবে, যেমন পারো তেমন ডাকতে হবে, পথে দাঁড়িয়ে ডাকতে হবে। যেমন পারো তেমন ডাকো, পথে দাঁড়িয়ে ডাকতে হবে। নইলে সারা পাবি না, পথে দাঁড়িয়ে ডাকতে হবে। নইলে ছাড়া পাবি না, নইলে ছাড়া পাবি না, পথে দাঁড়িয়ে এখনই গুনে নইলে ছাড়া পাবি না, পথে দাঁড়িয়ে ডাকতে হবে, পথে দাঁড়িয়ে ডাকতে হবে। জটিলাউনি বলছে এই বলছে মেয়ে, এই জন্য কথা বলি, গ্রাম জ্বালানি মেয়ে কোথাকার ললিতা, কবিতা যে ডাকতে গেলে পথে দাঁড়িয়ে ডাকতে হবে, যেখানে লোকজন যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, এই পথের মাঝখানে দাঁড়িয়ে ধেই ধেই করে ডাকবো? ললিতা বলছে ওই পথে দাঁড়িয়ে তো ডাকলে হবেই না। আর তাহলে কোন পথে দাঁড়াতে হবে? যে পথে ধ্রুব প্রহ্লাদ ডেকে গেছে, ধ্রুব প্রহ্লাদ প্রহ্লাদ রেখে গেছে, প্রহ্লাদ রেখে গেছে, সবাইয়ের জন্য রাখো পথ, ধ্রুব প্রহ্লাদ রেখে গেছে, সবাই হৃদয়ে কি পর, হরি 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 বলে গুরু চরণে আশ্রয় করে, হরি 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 বলে ধ্রুব প্রহ্লাদ রেখে গেছে, ধ্রুব প্রহ্লাদ রেখে গেছে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে। অতএব গুরুটাকে আশ্রয় আমাদের করতে হবে, তবেই ভজনটা হবে। সেই পথে দাঁড়াতে হবে, রাস্তায় গাড়ি ঘোড়া ওই পথ নয়। ধ্রুব প্রহ্লাদ যে পথে গেছে, ধ্রুব মহারাজ 5 বছর ছেলে উত্তান পাদের ছেলে তাকে পথে উঠানের মাঝখানে ছুঁড়ে ফেলে দিল। আপনারা সবাই জানেন, বিমাতা ছুঁড়ে ফেলে দিল। সুরুচি যখন ছুঁড়ে ফেলে দিল, পরে পিতৃ করে বসিবারে যদি থাকে 7 আরাধনা করে তবে গোবিন্দের পাদ, ধ্রুব বেরিয়ে পড়লেন। রাজা হতে গেলে যখন সাধনা করতে হবে চললাম, বিমাতাকে প্রণাম করে যাচ্ছে, মাকে প্রণাম করা যাচ্ছে না। কেন না? ধ্রুব বুঝতে পেরেছিল এই বিমাতাই হচ্ছে আমার গুরুদেব। বিমাতাই আমার গুরুদেব। রামচন্দ্র ভেবেছিলেন কইকেই আমার গুরুদেব। রাম যখন ভৎসনা করেছিলেন, লক্ষণ যখন মামার বাড়ি ছিলেন, ভরত যখন মাকে রাক্ষসী, পুত্র খাকি, অমুক তমুক নানান বিধ একবার কুৎসা ভাষায় যখন গালাগালি করেছিল, কানে নেওয়ার মতো নয়। নিজের গর্ভধারিণী মাকে এত, মা বলে তো ডাকতোই না, এত কটূক্তি, এত ভিন্ন ভাষায় মাকে গালাগালি করেছিলেন কৈকেয়ীকে। কৈকেয়ী কানে আঙুল দিয়ে সহ্য করতে না পেরে শেষকালে বলেছিল তোর মতো কুলাঙ্গার পুত্রকে আমি গর্ভে ধারণ করেছি, তোর চেয়ে আমার রাম শত গুণে ভালো। লক্ষণ বলেছিলেন মা গো, তুমি আমার দাদার গুরুদেব,
আর আমি চাইছিলাম তুমি আমার স্নেহে না মজে গিয়ে অন্তত তুমি জগৎ সংসার যা গুণকীর্তন করে রামের, আমি চাই না তুমি ভরতকে ভালো বলো। আমি তোমাকে গালাগালি করি মা, তুমি আমায় অভিশাপ দিও না। আমি চেয়েছি তোমার মতো মায়ের মুখে যেন রাম নামটা উচ্চারণ হয়। এই সমস্ত সিদ্ধান্ত তাহলে কি করতে হবে, কত জোরে করতে হবে? জটিলার কথা শুনে ললিতা বললে, জোরে নয়, ধীরে নয়, মনে মনে যেভাবে অবস্থায় পারে তবে পথে দাঁড়াতে হবে, গুরুদেবকে কাছ থেকে দীক্ষা নিতে হবে। এবার জটিলাদা করলেন কি? জটিলাদাকে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ, জটিলাদাকে কৃষ্ণ কৃষ্ণ। জটিলা রাধে কৃষ্ণ কৃষ্ণ। ও, ভালো কথা। জটিলা বলছে, এই সেই কবিরাজটার নাম কি বল? এখানেও রসাস্বাদন, কত রসাস্বাদন করাবো, ওই জন্য বলেছিলাম শেষকালে যত যাবে তত রস। তাহলে কি নামে ডাকতে হবে? তো সেই কবিরাজটার নাম কি? ললিতা বলছে, দেখো আমি তোমার নাম বললে তুমি তেলের গুণে হয়ে যাবে, হচ্ছে তোমার যে নামটা বলছি সেটাকে দেখে শুনে বুঝে নাও। তা বলছে কি নাম? ললিতা কহে মা। ললিতা কহে মা। ভালো ধরে ছোট নষ্ট নষ্ট নষ্ট, যার নিজের স্বভাব নষ্ট সে আবার আমার গরু নষ্ট ভাই করবে কি করে? ওটা বলছে কেন পিছু নষ্ট? তাহলে ওর স্বভাব নষ্ট নয় তো কি? যমুনাতে বাড়ির বৌঝি মেয়ে ছেলেগুলো, কুমারী মেয়েরা, কত কুলবতী বউ, তারা সবাই যায় স্নান করতে, আর ওই ছোঁয়াটার এমন স্বভাব খারাপ যে তাদের কাপড় চাপড় গুলো নিয়ে গাছের উপরে উঠে পড়ে। এই তো তোদের স্বভাব নষ্ট। আবার কি মথুরার হাটে যায়, কারণ কলসিতে ঢিল মারে, পাথরের টুকরো নিয়ে মেরে দেয়, ছুঁড়ে দেয়, যদি টুকরোগুলো ভেঙে দেয়। এই সমস্ত কাজ নিজের স্বভাব নষ্ট না। বইটা এই কথা শুনে বলছে, মানো কৃষ্ণের খারাপটা তো দেখলে, ভালোটা তো দেখলে না। কি ভালো আছে রে? ভালো নেই শুনছে জগতের মাঝে শোনাচ্ছে, কি ভালো আছে বল? বলবো? হ্যাঁ, তুই বল মায়ের। বল। হ্যাঁ, শিশুকালে
তাহলে দেখ আমি বেশি রাত হয়ে যাচ্ছে, এত রাত ভারী হয়ে গেছে, বাচ্চাটা দুধ না খেয়ে রয়েছে। তাহলে আমি ডাকতে শুরু করি, বলো ডাকো। কানেতে কৃষ্ণ নামটা শুনিয়ে দিয়ে ললিতা কেটে পড়েছে। জটিলা লোকের ভয়ে একে তো দিনরাত বউটাকে কাটাচ্ছি, মেঘ পানে টাকাতে যাই না, দেই না, চোখে কাজল করতে দেই না, এই সমস্ত তো খুঁটিনাটি দিনরাত রহনকে গঞ্জনা দেয়। তাই জটিলা মনে মনে ফিস ফিস করে ডাকছে, কৃষ্ণ 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 কৃষ্ণ, মনে মনে বলে কৃষ্ণ কৃষ্ণ, মনে মনে বলো কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ, জটিলার মতো মনে মনে বলছেন কি মায়েরা? চুপ করে থাকবেন না। আজকাল ওই হিন্দু ধর্মের মানুষের একটা অভ্যাস খারাপ হয়েছে দেখেছি, কৃষ্ণ নাম করতে গেলে গায়ে অ্যালার্জি বের হয়। বেগুন খেলে যেমন গরমের সময় হয়, অ্যালার্জি হয়েছে, আর হরি নাম করতে গেলে অ্যালার্জি বের হয়। আজ বলা হয় তোমাদেরকে টাকা দেওয়া হবে, তোমাকে ভাত দেওয়া হবে, অমুক করবে, জিন্দাবাদ। তখন অসুবিধা নেই, ঘরের বউ আর ঘরে নেই, সব রাস্তায় বেরিয়ে পড়েছে, তখন অ্যালার্জি হয় না। যে যত হাত ছুটতে পারবে সে তত আগে পারবে। দেখাতে হবে যেন দেখতে পায় যে আমি সত্যিকারে কি করছি। সবাই বলুন কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলো না কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কারণ করে নবী, সবাই বলুন কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কারোর পর নয়, সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ, যদি কেউ আপন থাকিবে না, কেউ আপন থাকিবে না, কৃষ্ণ তোমায় পার করিবে, কেউ আপন থাকিবে না। কৃষ্ণ তোমায় পারে করি, মনে প্রাণ ভরে কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ তোমায় পারে করিবে, কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ। আহ, কি আনন্দ, কি আনন্দ। কোথাও ফিস 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 করে মনে মনে বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। বলতে বলতে বন্ধ হয়ে গেছে, চুপ করে আছে। বুড়ি চিন্তা করছে, পুরো মানুষ মেয়েটা আমার নামটা শুনিয়ে দিয়ে গেল, কবিতাটা কিন্তু বোকা, একলা করছে কেন? ফিস ফিস করে বলতে বললো, ছেলে তাদের বাড়ি সেই নন্দগ্রাম, আর আমার বাড়ি যাওয়া গ্রামে। আমি যেখান থেকে মনে রাখি শুনতে পারলাম, দেখেছি নামের কি গুণ। নাম আপনাকে জোরে করতে হবে না, নাম আপনাকে জানিয়ে দেবে ভগবান কোথায় কত দূর। এই জন্য এর নাম হচ্ছে লীলা কীর্তন স্মরণ। এতক্ষণ পরে নিজের অনুভব হচ্ছে জীবনে যে কৃষ্ণের নাম মুখে পড়ে না, কৃষ্ণ নামটা উচ্চারণ করে সে আগের দূরত্বটাকে ভাবছে যে আমার বাড়ি যাবট গ্রামে আর কৃষ্ণের বাড়ি গোকুলে নন্দগ্রামে, অত দূরে আমি এখানে ফিস ফিস করে ডাকলে যাবে না। কৃষ্ণ 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 কৃষ্ণ, জটিলা ডাকে, কৃষ্ণ কৃষ্ণ, বলে করো দাবি, কৃষ্ণ কৃষ্ণ, পার পার তালি দিয়ে জটিলা ডাকে, কৃষ্ণ কৃষ্ণ, বলে করো তালি দিয়ে জটিলা ডাকে, কৃষ্ণ কৃষ্ণ, পার পার তালি দিয়ে জটিলা ডাকে, কৃষ্ণ কৃষ্ণ। না, এই কৃষ্ণ 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 এই যে তালে তালে বলছে না, তালে বলতে বলতে বুড়ি নিজের হাঁটুতে নিচে চড়বে। এই তুই নাচছিস কেন? আমি বুড়ি, আমি মুখে না হয় নাম করছি, তুই আমার যে ঠ্যাংটা উঁচু করতে পারতাম না বাতের ব্যথা, তুই এখন নাচছিস কেন? পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছে, বুড়ি জীবনে তো ভজন করো না, নামের ক্ষমতা তুমি জানো না, কৃষ্ণ নামেতে আছে বড়ই তরঙ্গ, কৃষ্ণ নামেতে আছে বড়ই তরঙ্গ, হরে কৃষ্ণ নামেতে আছে বড়ই তরঙ্গ, আপনি নামেতে আছে মাঝারে ভক্তের অঙ্গ, হরে আপনি নামেতে আছে মাঝে ভক্তের অঙ্গ, আপনি নামেতে আছে মাঝে ভক্তের অঙ্গ, আপনি নামেতে আছে মাঝে ভক্তের অঙ্গ।
কৃষ্ণ বলি জটিলা ডাকিতে লাগিল ডাকিতে লাগিল। আরে কথা ছিল প্রাণ গোবিন্দ আমার কথা ছিল প্রাণ গোবিন্দ আসিয়া দাঁড়ালো। আমার কথা ছিল প্রাণ গোবিন্দ আসিয়া দাঁড়ালো। কথা ছিল প্রাণ গোবিন্দ আসিয়া দাঁড়ালো। কথা ছিল প্রাণ গোবিন্দ আসিয়া দাঁড়ালো। এসে দাঁড়ালো 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 জটিলারে কষ্ট দেখি দাঁড়ালো আমার জটিলারে কষ্ট দেখি দাঁড়ালো দাঁড়ালো। যখন বুড়ো মানুষ 86 বছরের 87 বছরের বুড়ি যখন ধেই ধেই করে কৃষ্ণ নাম করছে আর গায়ে থেকে দরদর করে ঘাম আসছে আর ঊর্ধ্বদণ্ড বাহু করে নাচছে আর ভগবান অন্তর্যামী যে তিনি ভক্তের কষ্ট সহ্য করতে পারে না, একেবারে সামনে এসে দাঁড়িয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে বলছে আরে বুড়ি দাঁড়াও 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 দাঁড়াও। যেই জোর করে হাঁক দিয়ে দাঁড়িয়েছে জটিলা চোখ মেলে তাকিয়েছে ড্যাপ ড্যাপ করে কৃষ্ণের মুখে দিকে তাকিয়ে যাচ্ছে। গোবিন্দ মুচকি মুচকি বাচ্চা ছেলে হাসছে, বলছে বুড়ি ছুরি ডালা হয় আমার মুখ দেখে মজে যায়, তুমি বুড়ি বলেছো কেন? বৃন্দাবনের ছুরিটা ঘরে থাকে না, তারা সব আমার কাছে ছুটে চলে আসে। তা তুমি কি মজা মজলে যে আমার চোখে চোখ ফেলে আর চোখের পাতা ফেলছো? জটিলা কিচ্ছু বলতে পারছি না, দুই চোখ থেকে টস টস করে জল ফেলা হচ্ছে। কি দেখো দেখে স্বাদ মিটছে না, রেগে গিয়ে কাঁদছ? গোবিন্দ জিজ্ঞাসা না গো কৃষ্ণ, আমি বৃদ্ধা, 86 বছরের বৃদ্ধ নয়। যদি তোর ওই পটল যেন মনোমন দেখে, তোর ওই শত কোটি চন্দ্র বিনিন্দিত চাঁদ বদন দেখে, তোর ওই বদন মন্ডল থেকে যদি আমার নয়নটা না ফিরে আসে, কাঁদছি কেন জানিস? যে শিশুকাল থেকে তোর চাঁদ বদন দেখেছে, আমার নয়ন যদি অন্যদিকে আর না যায়, যারা শিশুকাল থেকে দেখেছে তারা কি ঘরে থাকতে পারে কৃষ্ণ? ও বুড়ি, আরে ডাকলা কেন গো? চুপ করে আছো কেন? ও নিজে বাহ্য জ্ঞানে ফিরে আসবে। কৃষ্ণ প্রেমিকরা ভজনটাকে চুরি হতে দেয় না, ঝাপ করে কপাটটা বন্ধ করে দেয়। এই তোকে ডেকেছি, তোকে ডেকেছি, এই জন্য ডেকেছি, শুনলাম তুই নাকি ভালো ঝাড়ফুঁক করতে পারিস। এই দেখ না আমার গাইটা মাটি খেতে গিয়েছিল, কোন পড়ার মুখীরা ভালো মন্দ সহ্য করতে পারেনি বলে আমার গাইটাকে জল পড়া ছিটে পড়া করে দিয়ে নাচিয়ে দিয়েছে। বলতো দেখি কোন ঘাটের জল নিয়ে আসতে হবে, ঘাটের জল, এক ডাকের তেল, না শ্বেত সরষে না লাল সরষে, কোনটা লাগবে বল দেখি। রসিক শেখর ভগবান বলছে বুড়ি সব যখন তুমি জানো তাহলে আমায় ডেকেছো কেন? না এগুলো লাগে তো তাই বলছি। ও লাগে তাই বলছি, কিচ্ছু লাগবে না। ঘরে যদি নতুন হাঁড়ি থাকে, ভাত থাকে, নিয়ে আসো। যেই ভাঁড় আনতে পাঠিয়েছে এমন সময় কালো গাইটা তবে যে বলতে হয় পশু পক্ষী বৃক্ষ ফুল সকলে ভগবানের ভজন করে জন্ম নিয়েছে বৃন্দাবনে। যেই ভাঁটটা
আনতে গেছে। কালো গাইটা হাম্বা হাম্বা করে গিয়ে ছুটে গিয়ে জিভটাকে বারবার পাক খাওয়াচ্ছে, বের করে উল্টা করে পাক খাওয়াচ্ছে। কালো গাইটা দু চোখ থেকে আগে পড়েছিল স্তনের দুর্গধারা, এখন পড়ছে দুই নয়নের অশ্রু। ভগবান পিঠের সাথে হাত দিচ্ছে, কিরে কাঁদি, কাঁদিস কেন? তুই তো সারা জীবন আমার সঙ্গে থাকবি। জটিলা বলি নেই, তুই একা ধরপড় করে কাঁদছিস কেন? প্রভু, আমার বড় কপাল বন্ধু, আমি এই পশু জাতি, আমার যে ইচ্ছে কোনো খবর নেই। প্রভু, যে ছুটে এক ভান্ডার জল যমুনা থেকে নিয়ে এসে তোমার এই রাজা চমৎকার হচ্ছে। চোখে জল দিয়ে গোবিন্দের রানা ওই জন্য ভাগবতে সুমন বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের যে গোচারণ লীলা, তার যে যুগল রাঙাচরণ, যদি 100 গঙ্গা একসঙ্গে মিলিত হয়ে গঙ্গা জল 100 কলসি বা সহস্র কলসি, হাজার কলসি, হাজার যমুনার জল, হাজার প্রয়াগ তীর্থের জল কেউ যদি দিয়ে ভগবানের চরণ ধুইয়ে দেয়, সারা দিনের গরু চড়ানো ধুলার এক কণা কেউ সরাতে পারে না, কেউ মোছাতে পারে না। তাহলে ভগবানের চরণটা ধুইতে কি করে? ওইভাবে কি কাদা মাটি মেখে থাকবে? ব্যাসনন্দন বললেন, না গো পরীক্ষিত, কোন ভক্ত যদি ভগবানের চিন্তা করতে করতে ভগবানের প্রতি তাঁর প্রীতি ভালোবাসা বিশুদ্ধ ভক্তি জন্ম নেয়, তাঁর সম্মুখে, তাঁর নামের সম্মুখে চিন্তন কীর্তন শ্রবণ করতে করতে যদি কারো দুঃখটা নানান কামনা তার চরণে পতিত হয়, সেদিন ভগবানের চরণটা ওই সহস্র গঙ্গার চেয়েও নয়ন গঙ্গাতেই অতি সহজেই মুছে দিতে পারে, ধুয়ে দিতে পারে। গাইটা মুছে দিলে, ধুইলেন, জটিলা এসে গেছে, দাঁড়িয়ে দেখছে হতচ্ছাড়া, দেখছিস এই করে সেবা করছিস, দেখি তুই কেমন জানিস। কল কল করে চোখের জলে গোবিন্দের চরণটা ধুয়ে দিল, জিভটাকে বড় জিহ্বা বের করেছে, বারবার পাক খাওয়াতে শুরু করেছে। পাক খাইয়ে খাইয়ে গরুর জীবের নিচের পিঠটাকে উপরে বাঁকিয়ে দিয়েছে। জটিলা দাঁড়িয়ে দেখে বলছে, তুই তো পশু,
কেন তাড়াতাড়ি করে পাটা শুকিয়ে যায়, তোর চোখের জলটা শুকিয়ে যায়, তুই তোর উপরে জিভটা দিয়ে চেটে দিতে পারছিস না? কালবাইটা যেন বলছি, জটিলা তুমি বুঝবে কি গো? যে চরণে তুলসী পাতা দিতে যোগী ঋষির পর কেঁপে যায়, আর আমার জিহ্বার উপরে যে কোটি কোটি কণ্টকে পূর্ণ কাঁটা আছে, টানলে যে গোবিন্দের ওই শশীতল অঙ্গে কাঁটা বাঁধবে, ব্যথা পাবে, কিন্তু জীবের তলায় যে আমার মাখন দেওয়া, ওইটা টানলে মোর গোবিন্দ সুখ পাবে। তাই ওই জীবটাকে উল্টে নিয়ে গোবিন্দের চরণটাকে নিচ্ছি, গামছাটা নেই। এই হলো ভগবৎ সেবার আনুকূল্যতা, যেটা লীলার মধ্যে ভগবান প্রকাশ করিয়েছেন, জগৎকে জানাতে চেয়েছে। জগৎ এইভাবে ভগবানকে সেবা করতে হয়। এর এক বিচিত্র আরো ভজনীয় ভজনীয় বহু লীলা আছে, যার নাম হচ্ছে রসোদ্গার। রাসের পরে যে রসোদ্গার, রজনী বিলাস, শুনিতে উল্লাস, অমিয়া অতীত কথা। মুছিয়ে দিলেন গোবিন্দের চরণ, জটিলা এসে গেছে। বাছুর ধরবে কে গো, বাছুর ধরবে কে গো, বলো বলো বুড়ি বাছুর ধরবে কে গো, বলো বলো বুড়ি বাছুর ধরবে কে গো। আর ক্ষমতায় আছে এমন বাছুর ধরবে কে গো, আর ক্ষমতায় আছে এমন বাছুর ধরবে কে গো। আমি তো ধরবো, আমি তো ধরবো, জটিলা বলে আমি তো ধরবো, আরে জটিলা বলে আমি তো ধরবো। কালো গায়ের বাছুরটা মনে মনে চিন্তা করছে, বুড়ি জানো না জানো না, জানো না জানো না, আমার মজা তুমি জানো না জানো না, আমার মজা তুমি জানো না জানো না। তুমি বাছুর ধরবে? কার মেয়ের পেটে কার পেটের মেয়ে আমি জানো? এই জগতের লোকেরা বলে না, মা যদি দরজাল হয় তার মেয়ের পেটে কোনোদিন ভালো হয় না। পেটের মেয়ে মা গুনে নাকি জি হয়, আর বাপ গুনে বেটা হয়। ঠিক আমার তাই হয় নাকি? এখন বিপরীত হচ্ছে। ভালো হয়েছে। সরস্বতী পুজোর দিন আমি একটু আনন্দ করে মজা করে বলেছিলাম, ওই যে মায়েরা কাজ করো, সরস্বতী পুজো হচ্ছে, বাচ্চাদের কি সুন্দর করে সাজিয়ে সুজিয়ে নিয়ে যাচ্ছে সব। আজকাল সব প্যান্ট শার্ট সেটিং হয়েছে না, প্যান্ট ধুতি ধুতি পাঞ্জাবি নিয়ে যাচ্ছে। আমি মায়ের ওইভাবে নিয়ে যাবো না, মজা করি। গ্রামে যখন থাকি আনন্দ লাগে, অবশ্যই লাগে। আমার কাজ করো, তোমাদের যে বড় বড় ফোনগুলো আছে, ছেলে ডান হাতে ফোন দাও আর বাঁ হাতে কলম দাও, এটা নিয়ে মা সরস্বতীর কাছে বলো, বলে মা গো, এই ডান হাতে আমার ছেলের ফোন দেখলাম, কারণ এখন কলিযুগের ছেলেরা ফোন না দেখলে ভাত খায় না। আগে ফোনেতে কাটিং ছেড়ে দিতে হবে, তবে বাচ্চারা ভাত খায়, দেখবেন লক্ষ্য করে। পিঠের ছেলে মা আপনারা ঠিক আছে না, একখানা কিল দিয়ে দেখবেন, একটা ফোন দিলে 10-12 মধ্যে একদম ভাত তুলবা। যদি পিঠের ছেলে একটা কোটি কিল মারতে পারেন, দেখবেন একবার পর পর 10 গাল ভাত খেয়ে নিচ্ছে। ওই আঁটুনিটা বন্ধ হয়ে গেছে। সোহাগের বাচ্চা আমার ফোন করে দিচ্ছে, বিদ্যাসাগরের মা বাঁ হাতে লাগানো শিখবে, তো ওই জায়গায় বাঁ হাতে ডান হাতে ফোনটা দেওয়া, বাঁ হাতে কলমটা ধরে। খ্রিস্টানি কোথায় গেল? কি হবে আরো এই জাতি, এই দেশে কি হবে? কোথায় গেল সেই অস্তিত্ব, কোথায় গেল সেই সভ্য দেশ? জটিলার ভাব দেখে কালো গাইটা বলছে, আমি কি সেবা হলাম, সেবা হলাম, মায়ের মেয়ে আমি কি সেবা হলাম, মায়ের মেয়ে আমি সেবা হলাম, আমি যদি না পারলাম কি সেবা হলাম, আমি যদি না পারলাম সেবা হলাম। আমার মা প্রতিজ্ঞা করে ঘাস খেতে গিয়ে যদি রাত 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের বাড়িতে আনতে পারে, জটিলার বাড়িতে আনতে পারে, আর আমি তার পেটে জন্মগ্রহণ করে ঘরের ভিতর থেকে ওই বুড়ির বৌমা রাধারানীকে বের করে যদি গোবিন্দের কাছে না আনতে পারলাম, আমি কি সেবা হলাম, সেবা হলাম, মায়ের মেয়ে আমি মায়ের মেয়ে আমি
বাছুরিয়া ধরিলা হাতে ধরিল উড়ি বাছুরি ধরিল হাতে বাছুরি ধরিলা হাতে ধরিল উড়ি বাছুরি ধরিল হাতে গোবিন্দ বলছে দেখো বুড়ি বজ্জাত মায়ের বজ্জাত মেয়ে হয় বাছুরটা কিন্তু বেশ ঝামেলা আছে ভাব ভালো মনে হচ্ছে না এক্ষুনি একটা বিপদ ঘটতে পারে এই, তুই ধর তো, দে তো দেখি এই বলে বাছুরটা ধরেছে বাছুরটা তো ঘাট টান করে সামনের দিকে টেনে আছে গোবিন্দ যেই মুখ দিয়েছে আর বাছুরটা মনে মনে চিন্তা করছে বুড়ি কোমরটা একটু শক্ত আছে তো নরম করেছে সামনের দিকে ঝুলেছিল টেনেছিল আর জয় গোবিন্দ বলে পিছন দিকে উল্টা দিক বাজছে দড়িটা কি হয়ে গেছে নরম হয়ে গেছে পিছন দিকে পড়েছে বাছুর টেনেছিল পিছন দিকে পড়েছে পুরি যেই কোমর থাকড়ে পড়েছে আর ওর করে পড়ে জয় গোবিন্দ বলে পাটা নাচ হয়েছে ও বাবা রে কানু আমার কোমর গেল রে কানু কহে জানু কানু করে জানু পাতি ধরো এই মা চঞ্চল বাছুরি তোমার না ধরিবে আর চঞ্চলের বাছুরি তোমার ধরিবে আর চঞ্চল বাছুরি তোমার ধরিবে আর চঞ্চল বাছুরি তোমার ধরিবে চঞ্চল বাছুরি তোমার ধরিবে ও কানু রে আমরা দাঁড়াতে পারছি না কোমর ভেঙে গেছে আমি হাত ধরে ধরবো কি করে ও মরে গেলাম গোবিন্দ দেখলেন সোজা আঙুলে ঘি উঠবে না উল্টা পাকাতে হবে নিপংসে বুড়ি কথা কাল কি বলছিস এই নিপংসে কাল করে রে যার বেটা নেই বউ নেই কেউ নেই তিন কুলে কেউ নেই আমার মেয়ে আছে আমার বেটা আছে আমার আয়াত ঘর বেটা আছে আমার বৌমা আছে ও ভালো মানুষ আছি নন্দ ঘোষের বেটার এত বড় সাহস আমার নিপংসে বলে জাতি ধরে যেই জোর করে রাধা রানীর নাম ধরে রাধে এই গাব দিয়েছে মাথায় মোটা মাথায় ভাবটা টানে আরে মাথায় ভাবটা টানে আমারে নাই হৃদয় আরে ধীরে ধীরে করলো বাবা আরে ধীরে ধীরে করলো বাবা যখন রাধারানী আসছে বৌমা রাধারানী দাঁড়িয়ে পড়েছে মা গো ডেকে আমায় দাঁড় করালে কেন খালি যা নাম জপিতা বলে আমার মাথার ধারে সাজানো আছে আমার মাথার ধারে সাজানো আছে ওরে নূতন ভারে মিশুরি খণ্ড মাথার ধারে সাজানো আছে নূতন কাপড়ে বিচুরির খণ্ড ধারে ধারে রাখা আছে এই যতন করে এনে দে নালাই যতন করে এনে দেনারা ওই নূতন ভারে মিশুরি খণ্ড যতন করে এনে দেরা নূতন ভারে বিচুরির খণ্ড যতন করে এনে দেনারা বাড়ি গেছে দুগ্ধের মাঝে আরে বাড়ি বেশে দুধের মতো ছিল নিজের হাতে দহন করবে ভাঁড়ের মুখে তার শাড়ি আঁচড় কাট নূতন শাড়ি আঁচড়টা কেটে নিয়ে ভাঁড়ের মুখে দিয়ে দে যেন গোমাতার লোমে বিন্দু না দুধের ভিতরে প্রবেশ করে গোপাল দহন করবে তোর শাড়ি আঁচলের উপরে ভিতরের তাল মিছুরিটা গলে গিয়ে গরম দুধের প্রভাবে অমৃত পরিণত হবে আমি তোকে অনুমতি দিলাম আজ রাতে কৃষ্ণকে এত রাতে আর ছাড়িস না তুই নিজের হাতে
সেবা দিবি নিজের হাতে সেবা দিবি রাম। আমি ফুলের অনুমতি দিলাম নিজের হাতে সেবা দিবি রাম। আমি অনুমতি দিলাম। আমি সিনা তোর প্রাণের কানাই হাতে সেবা দিবি, ছাড়ি কিনা তোর প্রাণের কানাই। নিজের হাতে সেবা দিবি, ছাড়ি কিনা তোর প্রাণের কানাই। নিজের হাতে সেবা দিবি। তাই আজ জটিলা মন্দিরের মাঝে মিলন হইল আরে জটিলা মন্দিরে মাঝে মিলন হইল। জটিলা মন্দিরের মাঝে মিলন হইল। আরে বদন ভরিয়া সবাই হরি হরি আমার বদন ভরিয়া সবাই হরি হরি বলো। আমার বদন ভরিয়া সবাই হরি হরি বলো। গৌরাঙ্গ 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 হে গৌরাঙ্গ 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 হে। হে হাত গোরা প্রাণে গোরা 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 গোরা। হরি চিত্ত গোরা 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 অন্নদ হরি চিতা গোরা 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 গোরা। আরে গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে। আমার দেখে দেখে বড় বড় গৌরাঙ্গ হে। আমার বড় 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 গৌরাঙ্গ হে। গৌর 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 বলে যাব পথে চলে যাব পথে চলে। গৌর গৌর জানো গৌর গৌর বলতে পারি জীবন নেওয়ার কালে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ জয় গৌর হরি 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 বল। আগামী